নারায়ণের কাছে, প্রভু মানুষ স্নান করিয়া তাদের শরীরের পাপ আমার শরীরে দিয়ে যায়। আমি কোটি কোটি মানুষের শরীরের পাপ আমার শরীরে আমি বহন করছি, কিন্তু আমি আমার শরীর থেকে পাপটা আমি কোথায় গিয়ে যাব? গঙ্গা দেবীকে বলছে, মা, যারা তোমার পাপ দিয়ে যায় তারাই কলির যুগে হরিনাম যজ্ঞ দান করিয়া প্রেমের ভাণ্ড বস্ত্রকে নিয়া বৃন্দাজিকে সপ্ত পদক্ষিণী করিয়া যখন এই প্রেমের ভাণ্ড রঘুনন্দন ভঞ্জন করিবে, আর এই ব্রজগোপীর ধুলা অঙ্গে মাখিয়া যারা তোমার পাপ দেয় তারাই সেই ব্রজের ধুলা অঙ্গে মাখিয়া আবার যখন জাপ দিয়ে স্নান করবে। গঙ্গা দেবীকে বলছে, এই বৈষ্ণবের ভক্তের পদধূলির সংস্পর্শ পাওয়া মাত্রই হে মা গঙ্গা, তুমি জন্মান্তরে পাপ থেকে পবিত্র হয়ে যাবে। মা, তাহলে রঘুনন্দন বক্তা, দাতা, শ্রোতা, বসমতা, বৃক্ষতি, তরুণতা সকলকে লক্ষ্য করে বলছে, তারাই তো আসে যায়, তারাই তো আসে যায়, তারাই তো আসে যায়, তারাই তো আসে যায়, যারা হরির গুণ গায় তারাই তো আসে যায়, যারা হরির গুণ গায় তারাই তো আসে যায়, হইয়া যায় আমার হইয়া যায়, হরি বল বলে আর হইয়া যায়, হরি বল বলে আর হইয়া যায়, হইয়া যায় আর হইয়া যায়, হরি বল রঘুনন্দন বলছে, তারা যদি আসে যায় রঘুনন্দনকে সাজিয়ে এবার কি করবো? সকলকে আশীর্বাদ করবো। বাবাজি কই? বাবাজি আসর মালা চন্দ্র রেডি করুন। অষ্টপ্রহর আমি বলবো, সব সময় মতে আমি সব বলে দিই। অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ সম্পূর্ণ কারো উলধ্বনি হরিব, অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ সম্পূর্ণ কারো, অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ সম্পূর্ণ কারো, আনাইলেন তোদের ভাণ্ড শ্রী সতীর নন্দন, তোদের ভাণ্ড শ্রী সতীর নন্দন, আনাইলেন তোদের ভাণ্ড শ্রী সতীর নন্দন, তোদের ভাণ্ড শ্রী সতীর নন্দন, তোদের ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, উদ্ধারিতে হরিপার সঙ্গ, তোদের ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, হরিপার সঙ্গ, তোদের ভাণ্ড নয় প্রেমের ভাণ্ড, প্রেমের ভাণ্ড, আপনি লইলেন প্রভু মালা চন্দন, আপনি লইলেন প্রভু মালা চন্দন, মালা চন্দন হাতে লইয়া, মালা চন্দন হাতে লইয়া, আজি মালা
কৃষ্ণ দাস ওরে বৃন্দাবনে হইবে বাস, সাজাইলেন কৃষ্ণ দাস, আরে সাজাইলেন কৃষ্ণ দাস সাজাইলেন কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সবাই গায়। গ্রামবাসীর সাধু বৈষ্ণব আপনাদের চরণে সবিনয়ে প্রার্থনা করছি আমাকে কৃপা করে আপনাদের কৃপা করে দিয়েছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি যদি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করে আমি সকলকে নিবেদন করছি আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাব এই সন্তানরা তোমরা অন্যান্য দান করিয়া আমার পরিচিতি উদ্ধার করিও আমার জীবনের সেই গুণে আশীর্বাদ দিও। সবাই হাত জোড় করে রবীন্দ্রকে প্রণাম করুন আপনার আপনি ভক্তি দিবেন না তুমি জন্মে 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 বর্ণ তুমি বর্ণ হরি রঘুনন্দন হে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। ও তুমি জন্মে জন্মে হরি বল ভক্ত ভক্ত হয় ওরে রঘুনন্দন রঘুনন্দন রে তুমি আমার কলির দিবে ওরে উদ্ধার কইর রে তুমি আমার করে দিবে ওরে উদ্ধার কইর রে বসে বসে জায়গা থেকে ভক্তি করুন দাঁড়াবেন না সবাই বসে ভক্তি করুন জায়গা থেকে ওরে উদ্ধার কইর সবাই বসুন আপনারা বসুন আপনারা বসে ভক্তি করুন বসে ভক্তি করুন দিদি বসে 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 মাইকি বসে ভক্তি করুন আপনারা প্রত্যেকে ভক্তি করলে হবে আমার কলির দেবীরা তুমি উদ্ধার কইর রে हमारे दिलन ও তুমি আমার করে দিবে ওরে উদ্ধার কইর রে তুমি ছাদের রাজা ছাদের বাজার
আপনারা শুনে দেখুন, আমার বলতে হবে, আমার সব মনে আছে, সময় মতো করবো। আসুন, আপনারা বসুন। আপনারা একটা কথা বলুন। আজ থেকে সবাই শুনবেন, আজ থেকে 20 বছর পূর্বে আমি এক জায়গায় কীর্তনে ছিলাম। যখন দধি বান্ন ভঞ্জন করা হয়, এই দধি বান্ন ভঞ্জন নিয়ে আসে আপনি তুলা মাখা নিয়ে ঘোরাঘুরি করে একে অন্যের গায়ে আঘাত করেছে। আঘাত করে প্রথম হাত দিয়ে মারামারি, এরপরে বান্ন ফেলে দিয়া গ্রাম থেকে শ্বাস করে লাঠি দিয়া রান্নাও নিয়ে মারামারি। এই বিষয় থেকে সৃষ্টি হয়েছিল। মহাপ্রভু তাকে অসন্তুষ্ট হয়ে এমন অভিশাপ করেছে গ্রামে, যারা শ্রেষ্ঠ ব্যক্তি ছিল, যারা আঘাত করেছে ভক্তদেরকে, তারা সবাই বিদায় হয়ে চলে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই স্থানে কীর্তনের কোনো পরিবেশ করতে পারে না। হরিনাম নিতে পাপ থেকে মুক্ত হওয়া যায়। আবার যদি কেউ অন্যায় ভাবে বেবিচারী হইয়া যদি শক্তির বিনিময়ে কেউ কিছু করে, তাদের পাপ মাথায় ধরা করে নিয়ে যায়। কারণ ভগবানকে শক্তি দিয়ে পাওয়া যায় না। ভগবানকে যদি শক্তি আর টাকা আর ভোগ্যমধ্য দিয়ে ভগবানকে তুষ্ট করা যাইত, তাহলে রাজা দুর্যোধন ভক্তি করতে ওখান থেকে গুলি হবে, ওখান থেকে ভক্তি গুলি হবে। তাহলে রাজা দুর্যোধন সোনার তালা প্রস্তুত করেছে, সোনার তালা। কৃষ্ণ সোনা করে যাতে জল খাবে সেটা সোনার, যে সিংহাসনে সোনা করে বসবে সেটা সোনার ছিল। নাম তো শুনেছেন দুর্যোধন রাজা বলছে, আমি সমাজের দেবতাকে বন্দী করি, কৃষ্ণকে আমি বাঁধব সেবার মাধ্যমে। কিন্তু ভগবান অন্তরে আমি সব জানি, তার অহংকার থাকায় সমাজের শক্তির বিনিময়ে ভগবানকে বন্দী করতে চেয়েছিল, কিন্তু তিনি জানতে পেরে দুর্যোধনের মুখই দর্শন করে না। বাংলা কোলার কুটিরে আশীর্বাদ দিয়েছিল, বিদুর তুমি জন্মে জন্মে ভক্ত হইয়া চিত্রকার করবে। আজকের যে কথাটা হলো আলিঙ্গন করা, সেটা সাধু সঙ্গ, এটা নিয়ম। একে অন্যের সাথে খোলাখুলি করো, এটার অনেক গুণ আছে। আলিঙ্গন করো। আমি যদি পাপী হই, আপনার শুদ্ধ দেহ যদি আমার সাথে স্পর্শ হয়, তাহলে আপনার পবিত্র দেহের পরশে আমার এই পাপী দেহ পবিত্র হয়ে যেতে পারে। এই জন্য মানুষ আলিঙ্গন করে। কিন্তু নদীর ভাণ্য বন্যন করার পরে যদি কেউ ঘোরাউনি করে ধোলা মারতে চায়, তাদের মহাপ্রভু অসন্তুষ্ট হয়। এই আমি ভাগবতে লিখে দিয়েছি, ভাগবতে আমি লিখে দিয়েছি, এই ভাণ্ড রঘুনন্দনে ভঞ্জন করার পরে 24 ঘন্টা সময় ধরার মেয়াদ থাকে। কত ঘন্টা? 24 ঘন্টা করে দিনে হয়। হ্যাঁ, একদিন এক রাতে। তাহলে একদিন এক রাত আমরা সময় পাবো দোলা মাতার। আজকে যারা মাখবে, আজকে যে সময় ভাণ্ড ভঞ্জন হবে, আজকে যারা মাখবে, যে ফল হবে, কালকে 24 ঘন্টা পূর্ণ হওয়ার যদি 5 মিনিট আগে দোলা মাখে, আজকে যারা মাখবে যে ফল পাবে, কালকে 5 মিনিট আগে মাখলে সম পরিমাণে ফল হবে। তাতে কেন আমরা বোকার মতোই ঘোরাঘুরি করি? এটার কারণ কোনো কারণ নাই। আপনারা শান্ত আছেন, আপনারা সবাই শান্তভাবে বসছেন, আপনারা বৈষ্ণব। আজকের এই কীর্তনে যারা বসে আছে সবাই বৈষ্ণব। ওরা চোখে রাত্রি যেমন কাটলো কথা বলে না, মারলো বলে না, জ্বালাইলো বলে না, তাই সেবা সম্মানে যারা প্রবেশ করে তারা সবাই হচ্ছে যজ্ঞের রাত্রির মতো ধৈর্যদের মনকে নিমজ্জিত করে ভক্তির মাধ্যমে হরিনাম আস্বাদন করা এবং ব্রজগোপীর দোলা এইভাবে অঙ্গে মাথা শান্তভাবে হরিবল ঘোরাঘুরি করে না। যদি কেউ ঘোরাঘুরি করে দোলা মারতে চায় কোনো জায়গায়, আমি সকলকে নিবেদন করি, তাহলে মহাপ্রভু আশীর্বাদ পাবে দূরে কথা, অভিশাপের খাতায় নাম লেখা হবে। আশীর্বাদ থেকে অভিশাপের খাতায় নাম লেখা হবে। তাই আপনাদেরকে ওই কথা নিবেদন করছে, আপনারা ধৈর্যশীল বসে আছেন দেবী দেবার মতো। রঘুনন্দন এই ভাণ্ড ভঞ্জন করার পরে আগে উনি ঘোরাঘুরি দিলেন। রঘুনন্দন আগে ৬৪ মহান্তর যত ভক্তগণ, তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন। অসংখ্য ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রঘুনন্দন। তারপরে রঘুনন্দনের পরে দায়িত্ব দিয়েছে কীর্তনীকে মহাপ্রভু। দেখবেন একটু পরে পরে বলা হবো, রঘুনন্দনকে বলছে তুমি আশীর্বাদ করো। আর এই অগণিত ভক্ত থাকা সত্ত্বে আমার মহাপ্রভু
গৌরীদাস কীর্তনিয়ার গলাতে দরিয়া কাঁদিতেছেন মহাপ্রভু সাধন করিয়া। একমাত্র গৌরীদাস কীর্তনিয়ার গলায় বলে মহাপ্রভু কেঁদেছিলেন। তাই বলছে গৌরীদাস তুমি সকলকে বলো গুরুজনা হুড়াহুড়ি করে একে অন্যের গায়ে আঘাত না দেয়। তারা সবাই তোমার ভক্তির মাধ্যমে আমাকে তুমি সকলকে শিক্ষা দাও। কথাটা মনে থাকবে তোমাদের? মনে থাকবে তো বাবা? আচ্ছা, এবার রঘুনন্দনকে বলছে তোমাকে আশীর্বাদ করেছি, তোমার মতো সকলেই যেন এই প্রেমের ভাণ্ড মস্তকে নিয়া বৃন্দাজিকে প্রদক্ষিণী করিয়া বসমাতার উপর ভঞ্জন করার পরে কলিজির বসমাতা গঙ্গা দেবী সকলকে উদ্ধার করতে পারে, আমি এই আশীর্বাদ দিলাম। তাই মহাপ্রভু কি বলছে? পদে বলেছে, হে নিত্যানন্দ দাদা তুমি মহান্তগণকে বিদায় করো। বলছে আমার প্রাণী ধৈর্য মানে তুমি বিদায় করো। আমি যে আলোচনাটা করেছি আপনারা মনে রাখবেন। এবার কি করেছি মহাপ্রভু বলছেন, আহাহায় সংকীর্তন সমাপন হরি গৌর রায় ধ্বনি হরি বল। সংকীর্তন সমাপন হরি গৌর রায়, সংকীর্তন সমাপন হরি গৌর আনাইলেন নদীর ভাণ্ড নিজ সম্প্রদায়। নিজ সম্প্রদায় ওরে তারা প্রভুর সম্প্রদায়, প্রভু সম্প্রদায় ওরে তারা প্রভুর সম্প্রদায়, তারা প্রভুর সম্প্রদায় তারা হরি গুণালয় তারাই প্রভুর সম্প্রদায় ওরে তারা প্রভুর সম্প্রদায়। তারা প্রভুর সম্প্রদায় হরি সম্প্রদায় কি? আজকে এখানে যারা আমরা আসছি, কেউ যদি বলে আমি তো কাশীর ছেলে, তুমি তো মুচির ছেলে, তাহলে তার অপরাধ হয়ে যাবে। আকাশে যখন সূর্য ওঠে, এই রানীগঞ্জ থানা যত ধনীমানি আছে তাদের বেলা আলো বেশি দেয়। আর যারা বাজারে রিক্সা চালায়, যারা বাজারে 500 টাকা রোজে কাজ করে, আকাশে সূর্য ছত্রি করে আলো বেছে দেয়, আর রিক্সাওয়ালার করে তো আলো কম দেয়। হ্যাঁ, আকাশে যখন সূর্য উঠে বলছে ধনীর বাড়ি মানির বাড়ি কান্নারের বাড়ি যেমন সম পরিমাণে আলো দেয়, তাই আকাশের সূর্যের মতো আজকে আমার হরিনাম যজ্ঞে যারা পদার্পণ করেছে, আমি আকাশের সূর্যের মতো জাতির বিচার না করে আজকে সবাই হচ্ছে আমার সম্প্রদায়। আমি সূর্যের মতো সকলকে সম পরিমাণে লিটন কয় লিটন চাউল লিটন আর আর হরিবল জেনাদি আসছে, কারেন্ট আসছে, কারেন্ট তো আসবে। মহাপ্রভুর কীর্তন না শেষ বেলা যদি প্রভু দয়া না করি তাহলে কি প্রমাণ আসছে? তাহলে সবাই হচ্ছে মহাপ্রভুর সম্প্রদায়। এবার কলিযুগ উদ্ধার করতে বিদায়ী প্রভুর করুণা দেখে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, আহা হায় আমি যদি বলি এই কীর্তন কোথায় ঘটনা হয়েছিল সর্বপ্রথম? কারবারিতে। আপনারা 7 বছর ধরে কীর্তন শোনেন, যদি প্রশ্ন করে কেউ তোমরা 8 বছর 7 বছর কীর্তন দিলায়, এই কীর্তন প্রথম কার বাড়িতে গঠন হয়েছিল? হ্যাঁ, সেবা সম্মানের পরে হয়েছে। প্রথম কার বাড়িতে কোন স্থানে কীর্তন হলো? সেবা সম্মানের পরে হয়েছে। বলেন এই মামনি বসো বাবা, বসো। ওই পিছনে রাত দেখে না, এই জন্য অসুবিধা হয়। বসো। প্রথম কার বাড়িতে কীর্তন হয়েছিল? হ্যাঁ বলুন।
খেয়াল মাফিক বসলে গুরু, আবার হইতে মানুষ সবাই গুরু। কার বাড়িতে কীর্তন প্রথম এটা গঠন করেছিল মনে নাই? এত বছর কীর্তন শুনে যদি এই কথাই বলতে পারি না, এই বলো তো কার বাড়িতে প্রথম কীর্তন হয় পৃথিবীতে প্রকাশ হওয়ার আগে? আমি একটু গানের সুরে আবার বলি। নবদ্বীপে স্কুল হয় স্থাপন, সেই স্কুলের প্রধান ছাত্র আমার শিরূপ সনাতন। হাইরে শিরূপ সনাতন, অদয়াল নিত্যানন্দ মাস্টার হইয়া এবার পড়াইছিল সব ছেলে ভালো করে পড়ো তোমরা আমার নিতার স্কুলে। সেই স্কুলের নিয়ম আছে শোনো দিয়া মন, ওরে 7 ফুটার জুতা মৌজা লাগে না তো কোন, হাইরে লাগে না তো কোন। সেই স্কুলের নিয়ম আছে শোনো দিয়া মন, ওরে 7 ফুটার জুতা মৌজা লাগে না তো কোন, হাইরে লাগে না তো কোন। কি লাগে? কেবল হরির নামের তিলক চাপা, হরির নামের তিলক চাপা, তুলসীর মালা দাও বলে ভালো করে পড়ো তোমরা ওই আমার নিতার স্কুলে। দেখবেন এক একটা স্কুলে এক একটা পোশাক আছে, আছে না? স্কুলে একটা বনারগানের আর একটা বালিকা প্রাথমিক শিক্ষা বিদ্যালয়, ওটার একটা আলাদা আলাদা। তাই এই হরিনামের তিলক ছাপা আর তুলসীর মালা যার গলায় থাকবে, মহাপ্রভু বলবে তুমি নিত্যানন্দের স্কুলে পড়েছো, তোমার আর সাক্ষী লাগবে না, ওটো নিতাই করিতে উঠো, তোমার পার করে দেই। হরিবল। এখন এটা হলো মুক্তি হওয়ার রাস্তা। এখন কীর্তন কার বাড়িতে হইল? কীর্তন কার বাড়িতে? কথা বলো না। কীর্তন কার বাড়িতে প্রথম করেছিলেন ওই কথাটা বলতে গিয়া আমি আরো 2টা পদ বললাম। কৃষ্ণকান্তের মনে রাখিলছন, কৃষ্ণকান্তের মনে রাখিলছন, তার মনে আকিল চলছিল। কৃষ্ণকান্তের মনে রাখিলছন, ওরে সীতানাথের টুলে বসে প্রথম করে সংকীর্তন নতনি হইব। কৃষ্ণকান্তের মনে রাখিলছন, ওরে সীতানাথের টুলে বসে সংকীর্তন। কৃষ্ণকান্তের মনে রাখিলছন, সীতানাথের টুলে বসে করে সংকীর্তন, আইরে করে সংকীর্তন। আর বাড়িতে প্রথম হইল সীতানাথের আকিল চলছিল, কৃষ্ণকান্তের মনে আকিল ছিল, ভাষণা ছিল, আর সীতানাথের টুলে বসে প্রথম করে সংকীর্তন। মনে থাকবে তো? কার টুলে? সীতানাথ। তাহলে একটু করতালি দিয়ে আমরা সীতানাথের স্কুলের মতো একটু নাচি, সবাই হাত তুলে দিয়ে। কেবল তারা সব ছাত্র মিল, তারা সব ছাত্র মিল, তারা সব ছাত্র মিল রাষ্ট্রকে বাহু তুলে ভালো করে তোমরা নিতার স্কুলে, ভালো করে তোমরা নিতার স্কুলে। শেষ কালে ভালো করে পড়ো তোমরা নিতার স্কুলে, ভালো করে পড়ো তোমরা নিতার স্কুলে। নবদ্বীপে স্কুল হয় স্থাপন, সেই স্কুলের প্রধান ছাত্র শিরূপ সনাতন। নবদ্বীপে স্কুল হয় স্থাপন, সেই স্কুলের প্রধান ছাত্র শিরূপ সনাতন। নবদ্বীপে স্কুল হয় স্থাপন, সেই স্কুলের প্রধান ছাত্র ওই আমার শিরূপ সনাতন, আইরে শিরূপ সনাতন। নিত্যানন্দ মাস্টার হইয়া, নিত্যানন্দ
কষ্ট করে শেষকালে, কষ্ট করে শেষকালে, শেষকালে ভালো করে পড়ো তোমরা নির্মাণ স্কুলে, ভালো করে পড়ো তোমরা নির্মাণ স্কুলে। আজকে স্কুলে যাওয়ার পরে যে ছাত্র বেশি চঞ্চলবাজি করে এটা ব্যক্তি বেশি খায় না, যেটা শান্ত যেটা সারে মারে বেশি, কোনটা বেশি খায়? যেটা চঞ্চলবাজি বেশি করে, দুষ্টামি বেশি করে, ওইটারে বেশি পিঠায়। তো এই জন্য মহাপ্রভুর এই স্কুল, নিত্যানন্দের স্কুলে শান্ত হয়ে যারা বসে এই অমৃত সুধা গুলোকে হরিনাম আস্বাদন করিয়া তাদের তাপিত প্রাণ শীতল করিয়া যায়। গৌর হরিবা। আচ্ছা, এবার মহাপ্রভু ভান্ন নিয়ে আসবে, তো তার আগে আমরা ওই তিরপালটা উঠাই, এই তিরপালটা উঠাইয়া বৃন্দাজিকে প্রদক্ষিণ করা হবে। আপনারা যেভাবে আছেন ঠিক এইভাবেই থাকবেন, তবে আমি বুঝবো যে পালিগাঁও জগন্নাথ মন্দিরে আজকের পুণ্যাদ আমার সার্থক হয়েছে। তারা শান্তভাবে গোলামের কাছে কোনো হোড়াহুড়ি নাই মহাপ্রভুর মতে। হ্যাঁ, মনে থাকবে তো? যেখানে যেভাবে আছেন এইভাবে আবার বসবেন। এখানে টুডে তিরপালটা উঠাও, এটা উঠাও। রাধে, নিরবতা। জায়গায় জায়গায় আবার বসুন, জায়গায় জায়গায় বসুন আবার। আপনারা জায়গা থাকবে, আপনারা জায়গা থাকবে, জায়গা যেটা যেটা এটা থাক। ও দাদা, ও দাদা, এটা থাক। এই ব্যাগ ব্যাগ ব্যাগটা কাছে রাখো, ব্যাগটা গুলিয়ে এটা থাকার তো একটু কলাম, একটু পিছনে যাও দাদা, পিছনে যান। আপনারা একটু পিছনে যান, একটু পিছনে যান, সবাই পিছনে যান। দাদা পিছনে জায়গা আছে মনে হয়, একটু পিছনে, পিছনে জায়গা আছে, পিছনে জায়গা আছে, যাও পিছনে যাও। রাধে রাধে, এত কথা না, আস্তে মুখ বন্ধ করুন। দাদা পিছনে জায়গা আছে, যাও চলবে, একটু পিছনে যাও, জায়গা আছে, যাও বাবা পিছনে যাও, যাও পিছনে যাও, পিছনে যাও বাবা, লড়ো বা লড়ো। হরি বল, বসুন বসুন বসুন। আর একটু পিছনে, জয় রাধে, আস্তে আস্তে। আমি কি বলেছিলাম মায়েরা, কি বলেছিলাম? যদি কেউ হুড়াহুড়ি করে, যদি কেউ একে অন্যকে আঘাত দেয়, আশীর্বাদের খাতা থেকে নাম কাটা হবে, অভিশাপের খাতায় লেখা হবে। আচ্ছা, এই যে বন্ধুরা, বৈষ্ণবের মন স্থির থাকে না, চঞ্চল হয়। স্থির থাকে না? তাহলে আজকে যারা এখানে আসছে আমরা কি বৈষ্ণবরা? বৈষ্ণবরা যারা শিক্ষা রাখে মাথায়, ওরা কিন্তু আমার বৈষ্ণব। ওরা কি আসছে? যারা মাথায় ঠিকই রাখে, কবি ধারণ করে, ওরা বৈষ্ণব না। তাহলে ওরা কি? ইসকন না, এটা বাদ দিয়া কোন? ওরা না ইসকন, ইসকন না। যারা মাথায় ঠিকই রাখে, কবি ধারণ করে, ইসকনের তো কবি নাই, ওখানে সবার নাই। এরা তো শুধু পোশাকে ইসকন, তিলকমালা পরে, ওরা সংসারবাসী, ওদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র হয়। এরা বৈরাগ্য না, বৈরাগ্য কি ছেলে সুন্দর হবে নাকি? বৈরাগ্য হয়ে যদি বাচ্চা হয়, তার বৈরাগ্য হইব, নাম সাথে সাথে কাটতে নিব খাতা থেকে। নবদ্বীপে স্কুল হয় স্থাপন, সেই স্কুলের প্রধান ছাত্র শ্রীরূপ সনাতন হচ্ছে। যদি তারা সংসার করিয়া বৈরাগী হইয়া যদি বাচ্চা হয়, সাথে সাথে নাম কাটাইবে। উপাসনা মন্ত্র নিলে বৈষ্ণবীকে সঙ্গে রাখতে হয়। নবদ্বীপে হয় যত বৈরাগীর আশ্রয়। মহাপ্রভু নিষেধ করেছে, যারা বাবাজি, যারা গুরুকবি ধারণ করবে, তাদের সাথে যেন কোনো নারী না থাকে। তোমরা নিজে নারী, কিন্তু এখন প্রত্যেক বাবাজির সাথে মাইজি আছে, আছে না? তো এটা খেলায় এই আদেশটা কে দিলেন? কে আদেশ দিলেন? একটু সময় ধৈর্য ধরো। এই আদেশটাকে লিখে মহাপ্রভু বলছে, তোমরা নিজে নারী, যারা গুরুকবির ধারণ করো, তোমরা আমার নারী রাখবে যেন সাথে। কিন্তু প্রত্যেকটা আঁকড়াতে গিয়া দেখেন, কদাচিৎ হয়তো দুই একটা বাদ যাইতে পারে, মাইজি আছে, আছে না? তো মাইজি রাখা নিষেধ করেছে। আবার সেই মাইজি রাখা হয় কারা দেশে?
এই মাঝি রাখা হয়। নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়, উপাসনা মন্ত্র নিলে, উপাসনা মন্ত্র নিলে বৈষ্ণবী রাখতে হয়, রাখতে হয়। নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। এই মাইকি ছেড়ে দাও, মাইকি রাখো না। কিন্তু এই সময় শ্রেষ্ঠ ছাত্র যে ছিলেন, এখানে নিত্যানন্দ স্কুলের শ্রেষ্ঠ ছাত্রকে, শ্রেষ্ঠ ছাত্র হলো সিরূপ সনাতন নাম্বার 1। আমি সিরূপের মতে অটল হইলে রাখতে পারবে বৈষ্ণবী সঙ্গে। গৌর হইব সিরূপের মতে অটল হইলে রাখতে পারবে বৈষ্ণবী বলি আমি সিরূপের মতে অটল হইলে রাখতে পারবে বৈষ্ণবী সঙ্গে। যদি অটল হও তাহলে মাই যে একটা না 10টা রাখো, অসুবিধা নাই। আর যুবতী মাইও 5টা রাখো, অসুবিধা নাই। অটল হইতে হবে কি বাবা। কিন্তু অটল না হলে আমার পরীক্ষাতে ফেল করিলে, পরীক্ষাতে ফেল হইলে 84তে হয় গমন, হয় গমন। নবদ্বীপে হয় গো যত বৈরাগীর আশ্রয়। বলছে মাইজি রাখো, অসুবিধা নাই। সিরূপের মতে অটল হলে রাখতে পারে বৈষ্ণবী সঙ্গে, পরীক্ষাতে ফেল হইলে 84তে হয় গমন। আবার সেই নরকে যেতে হবে বৈরাগী। তো যারা ঠিকই রাখে দুর্গবীন ধারণ করে তারা হচ্ছে বৈরাগী। আর বৈষ্ণবের প্রয়োজন বলেছিলেন মহাপ্রভু। বৈষ্ণব হলো আজকে যারা বৈষ্ণব কীর্তন শুনছেন, আপনারা সবাই হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণবের মন তো স্থির থাকে, আপনারা বৈষ্ণবের মতো মনকে স্থির করিয়া আজকে দোলাম নেবা। গৌর হরিবল। একটু চাপ দিয়ে পিছিয়ে দেবে না, একটু চাপ, একটু চাপ, একটু চাপ, যাতে তোমরা উপরে না পড়ে। বাবাজি তরি বান্দ তরি প্রভু শ্রী সচিনন্দ, 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 শিরগুনন্দন করে করিলেন অর্পণ, ওরে শিরগুণ দন করে করিলেন অর্পণ। তুমি ধর ধর রঘুনন্দন, তুমি ধর ধর রঘুনন্দন, তুমি ধর ধর রঘুনন্দন, ধর ধর রঘুনন্দন, তোমার মনের আশা করো ধর ধর রঘুনন্দন, ওরে মনের আশা ধর ধর রঘুনন্দন, মনের আশা কর পূরণ, ধর ধর রঘুনন্দন, ওরে মনের আশা কর পূরণ, ধর ধর রঘুনন্দন, তুমি ধর ধর রঘুনন্দন হলো তুমি। ধর ধর রঘুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দন, মস্তকের পরে ভাণ্ড হরিবল করিলেন পরে বাপ্প করিলেন ধারণ, তোমার মনের আশা পুরাও রাস্তে। মনে আপনারা আপনার ভাণ্ড দর্শন করুন, ওগুলা ছেড়ে দেন। আপনার শুধু শরীর ধরে রাখুন, ভাণ্ডকে দর্শন ওনার জ্ঞান বুদ্ধি ঠিক আছে, আপনার শরীর ধরে শুদ্ধ রাখুন। ধর ধর রঘুনন্দন তুলসী, ধর ধর রঘুনন্দন, তোমার মনের আশা পুরাও রে, মনের আশা পুরাও রে, সপ্ত প্রদক্ষিণ কর
লইয়া ভক্তগণ সত্যপ্রদ কিন করে লয়া ভক্তগণ আজি সপ্তপদ কিন করে সত্যপ্রদ কিন করে আইরে আমার রঘুনন্দনে সপ্তপদ কিন করে সারা হায়রে আমার রঘুনন্দনে সত্যপ্রদ কিন করে সপ্তপদ কিন করে সত্যপ্রদ কিন করে এগুলো রাখবেন কোথায়? এগুলো আনতে হবে না, একটা টুল বা প্রশাসন আনুন, এগুলো রাখার জায়গা নাই, এগুলো ঠাকুর করে জ্বালিয়ে দেন, ওই প্রশাসন আনুন, প্রশাসন ওকে রাখুন। সবাই হাজির করুন। এই বৃন্দাজি তুলসী, আরেক নাম বৃন্দাজি। এই বৃন্দাজি নামের প্রথম অক্ষর দিয়া বৃন্দাবন নির্মাণ করা হয়েছে। তাই সেই জন্য যত প্রহর কীর্তন হোক বৃন্দাজিকে সপ্ত প্রদক্ষিণ না করিয়া নদীর বাণ্ড গুঞ্জন করা যাবে না। যত বৃন্দাজি শ্রীকৃষ্ণের প্রিয়সী, রাধারানীর এক অঙ্গ ছিল। এই জন্য উনি যে কোনো কারণে তুলসী বৃক্ষ যিনি ধারণ করেছে, তাই বলেছে যত রকমের ব্যঞ্জন তুমি তৈরি করো, তুলসী পত্র ভোগে না দিলে মহাপ্রভুর সেবা হবে না। এক নাম্বার। দুই নাম্বারে হলো যত প্রহর কীর্তন হোক বৃন্দাজিকে প্রদক্ষিণ না করিয়া এই নদীর বাণ্ড গুঞ্জন করা যাবে না, কারণ যেহেতু বৃন্দাজির প্রথম অক্ষর দিয়া বৃন্দাবন নির্মাণ করা। সবাই জায়গায় জায়গায় থাকবেন, ঘোরাঘুরি করবেন না। আমার আগের কথাটা মনে রাখবেন যে ওই যে দুর্ঘটনা হয়েছিল, মারামারি হয়েছিল, এরকম যেন আর আমাদের পরিহত জীবের না হয়। আপনারা স্থির চিত্তে থাকবেন, কিন্তু ফল কারো কম হবে না। আমি মহাপ্রভুর সম্মুখে বললাম 24 ঘন্টার সময় আছে। গুরু গুরু রঘুনন্দ, গুরু গুরু রঘুনন্দন গুরু গুরু রঘুনন্দ, গুরু গুরু রঘুনন্দন ও তোমার মনের আশা বড় পুরো গুরু গুরু রঘুনন্দন সপ্তপদ কিন করে লইয়া ভক্তগণ সত্যপ্রদ কিন করে লয়া ভক্তগণ করিলে বন্ধন ওরে কীর্তন ওরে বাণ্ড করিলে ভঞ্জন আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ। তাড়াতাড়ি আপনি গায়েন প্রভু লয়া ভক্তগণ আরো মিলাম মহাপ্রভু মধুর নর্তন। ওরে রম্বিলা মহাপ্রভু আরো মিলাম মহাপ্রভু মধুর নর্তন। ওরে রম্বিলা মহাপ্রভু মধুর নর্তন ধন্য ধন্য রঘুনন্দন, ধন্য ধন্য রঘুনন্দন যার হৃদয় সচির নন্দ। ধন্য ধন্য রঘুনন্দন, আজি তার ভাগ্যের সীমা নাই, ওরে তার ভাগ্যে আমরার ভাগ্য। যারা করলো হরিনাম যজ্ঞ তাদের ভাগ্যে আমরার ভাগ্য। ওরে তাদের ভাগ্যে আমরার ভাগ্য। তারাই তো ভাগ্যবান, যারা করলো যজ্ঞদান, তারাই তো ভাগ্যবান। তারাই তো ভাগ্যবান, যারা করলো যজ্ঞদান। তুমি গুরু গুরু রঘুনন্দন, গুরু গুরু রঘুনন্দন। গাও মনের আশা, তোমার মনের আশা
রঘুনন্দন বৃন্দাদিকে করো বন্দন ঘুরো ঘুরো রঘুনন্দন বৃন্দাদিকে করো বন্দন ঘুরো ঘুরো রঘুনন্দন ঘুরো ঘুরো রঘুনন্দন ঘুরো ঘুরো রঘুনন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে আপনারা এটা যে চাপ দিয়া 10টা হাতের সার্জারি করে উনি আঘাত করলেন আহা এত কথা কম আপনারা যান আপনারা আপনারা বুঝেন আপনাদের কাজ শেষ আপনি যাও বাবা বুঝবা বসো 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 পিছনে গিয়ে বসো পিছনে যান পিছনে যান খালি সামনে করতে পূর্ণ বিষয় পিছনে যান আরো পিছনে যান দাদা পিছনে যাও আরে সামনে বিতায় তোমরা দাও আইও সামনে আও আমি দেখা দিলাম সামনে এলে কিতাব পূর্ণ বিশুদ্ধ আপনারা এই কথাটা বুঝাইতে পারতেছি না আমি আধা ঘন্টা ধরে আপনাদের বললাম যে 24 ঘন্টার সময় আছে কেন হুড়াহুড়ি করবো আপনারা দেখবেন আমি ওখান থেকে মহাপ্রভু আদেশ হলেই আমি চলে যাবো আমি যখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ওই সময় আমি দোলা মেখে যাবো এখন মাখবো না তাতে আমার ফল কি কম হবে আমি যদি জানতাম যে সবার আগে দলি মাথায় দিলে ফল বেশি হবো তো আমি আগে দিলাম আমার মাথা দিলে হলে আগে আমি দিলাই আমি তো অনেক কষ্ট করছি না এখনো করবো না বন্ধনের পরে যাবার বেলা একটু রেখে যাবো পরিবার তুলানা হয় গোপীর পদের রেণু সেই তুলা মাখিতে আসবে নন্দের ঘরের কানু ওরা অপেক্ষা করতেছে নয়তো ভগবান গুলো উপস্থিত থাকবে এই তোরা নিবার আগামী লেখা হ্যাঁ কিন্তু উনি অপেক্ষা করছে এই যে ব্রজের ধুলা তোরা করিস না রে খেলা মনে আনন্দে স্বস্তি লাভ পায় মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুণন্দন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুণন্দন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া গুণন্দন মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুণন্দন কীর্তন মণ্ডলে ভঙ্গ করিলেন ভঞ্জন কীর্তন মণ্ডলে ভঙ্গ করিলেন ভঞ্জন সবে বলা করি যায় তাহার উপর সবে বলা করি যায় তাহার উপরে যদু বন্দন গায় হরি স্বয়ং স্বয়ং আপনি তাই করেন মহান্ত বিদায় আপনি তাই করেন মহান্ত বিদায় দেখিয়া বাসু বসে তোলাতে লুটায় গৌরীদাস কীর্তনিয়ার গলায় ধরিয়া কীর্তনিয়ার গলায় দরিয়া কহিলেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া ওরে কহিলেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া মহাপ্রভু কাঁদে রে আমার মহাপ্রভু কাঁদে রে মহাপ্রভু কাঁদে রে আমার মহাপ্রভু কাঁদে রে বিদায় হইয়া যায় রে আরে বিদায় হইয়া যায় রে ভগবানের বৈষ্ণবগণ তারা বিদায় হইয়া যায় রে ভক্তগণের বৈষ্ণবগণ বিদায় হইয়া যায় রে বিদায় হইয়া যায় রে আরে বিদায় হইয়া যায় রে সাধ করিয়া এনেছিলাম তারা বিদায় হইয়া যায় রে সাত করিয়া এনেছিলাম বিদায় হইয়া যায় রে বিদায় হইয়া যায় রে ওরে বিদায় হইয়া যায় রে ভগবানের বৈষ্ণবগণ হইয়া যায় রে বিদায় হইয়া যায় রে হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দ মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দ আমার মহাপ্রভুর আদেশ পাইয়া শিরগুনন্দ মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শিরগুনন্দ কীর্তন মণ্ডলে ভঙ্গ করিলেন বঞ্জন ওরে কীর্তন মণ্ডলে ভঙ্গ করিলেন বঞ্জন সবে গোরা করি যায় তাহার উপরে সবে করা করি যায় তাহার উপরে যদু নন্দন গায় হরি স্বয়ন্তরে ওরে দুরন্তন গায় হরি স্বয়ং করে হইল যজ্ঞ সমাপন ওরে হইল যজ্ঞ সমাপন পবিত্র দিবাঙ্গ করমঞ্জন হইল যজ্ঞ সমাপন ওরে দিনের বন্ধ পরবর্তন হইল যজ্ঞ সমাপন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হইল যজ্ঞ সমাপন ওরে হইল যজ্ঞ সমাপন হইল যজ্ঞ সমাপন ওরে হইল যজ্ঞ সমাপন ভঙ্গ করমঞ্জন হইল যজ্ঞ সমাপন ওরে গতির বাদ হইল যজ্ঞ সমাপন হইল যজ্ঞ সমাপন ওরে হইল যজ্ঞ সমাপন হইল যজ্ঞ সমাপন হইল যজ্ঞ সভা ওরে দেবীর বন্ধ আস্তে 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 আস্তে